হাই বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কাঁচা আমের আচার। তাই আমি কিছু ভালো দেখে কাঁচা আম নিয়েছি। এবার আমটাকে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে একটা জাকিতে নিয়ে নিয়েছি, যাতে আমের শরীরের পানিটা শুকিয়ে যায়। তারপরে এটাকে আমি আমার পছন্দের সাইজ মতো কেটে নিয়ে এটাকে আমি কিছু হলুদ দিয়ে মাখিয়ে রোদ্রে হালকা শুকিয়ে নেব, কারণ রোদ্রে শুকালে আমটা ভেঙে যাবে না। আর এটাকে আমি ডুবা তেলে আচার বানাবো, তাই আমি আমটাকে একটু আস্ত আস্তই রাখবো। এবার আমি দুইটা থালির মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার আমি ছাদে শুকাতে দিব, 2-1 ঘন্টার মতো আমি শুকিয়ে নেব। অনেকেই আছেন যে রসুন বা সরিষার বাটা এগুলি দিয়ে শুকিয়ে নেন, তো আমি শুধু হলুদ মাখিয়ে শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমটা আমার শুকানো শেষ। এবার আমি আচার বানাতে চলে যাব। আমি প্রথমে কিছু আস্ত পাঁচফোড়ন ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর কিছু আস্ত রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে আমি দিয়ে দেব আস্ত রসুন। আমি আস্ত রসুনগুলিকে প্রথমে একটু ভেজে নেব। আর আমি আচারে দিব সিরকা বা ভিনেগার, যে যেটা বলেন। এই দেখুন, আমি আস্ত রসুন দেওয়ার পরে আমি কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। রসুন আর পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু সরিষা বাটা। এখানে আমি লাল আর সাদা সরিষা দুইটাই নিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছু বাটা রসুন। বাটা রসুনটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, তবে আমি দিয়েছি আস্তা রসুনও দিয়েছি, বাটা রসুনও দিয়েছি। আর দিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিয়েছি, যাতে ছিটে আমার গায়ের উপর না পড়ে। এবার আমি দিয়ে দিব আমের ফালিগুলি। দেখুন, আমগুলি দিয়ে দিলাম। আমগুলি দিয়েও আমি আমগুলিকে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, আমগুলি আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার নেড়ে ছেড়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে অনেকে আছে শুকনো মরিচ ভেজে তারপরে দেয়, তো আমি আজকে শুকনো মরিচ ভাজাটা দিব না, আমি লাল মরিচের ফাঁকিটা দেব, কারণ এটা দিলে নাকি আচারের কালারটা অনেক সুন্দর আসে। তো আমি আজকে প্রথম শুকনো মরিচের ফাঁকি দিয়ে বানাচ্ছি। আপনারাও চাইলে আমার মতো শুকনো মরিচের ফাঁকি দিয়ে বানাতে পারেন। আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা শুকনো মরিচ টেলে তারপর দিতে পারেন। এবার আমি দিয়ে দেব চিনি। আমি বেশি মিষ্টি খাবো না, তাই আমি অল্প চিনি দিয়েছি, কারণ ডুবো তেলের আচার বেশি মিষ্টি হলে ভালো লাগে না। দেখুন, আমার আচারের কালারটা কত সুন্দর এসেছে, মনে হচ্ছে যেন গরুর মাংস রান্না করতেছি। দেখে আমার এখনই খেতে ইচ্ছে করতেছে। কাঁচা আমের সিজন প্রায় শেষ। এই আমগুলি কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। তো ভাগ্য ভালো, আমার ঘরে একটা ধারালো বটি ছিল, ওই বটিটা দিয়ে কেটেছি। আর আমি ছিকলাগুলিও রেখে দিয়েছি। অনেকে আছে আমের ছিকলা ছিলে দেয়, তবে আমি আমের ছিকলা সহ দিয়েছি। আমি একটা কথা সবাইকেই বলবো, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। যতটুকু চেষ্টা করি যেন গুছিয়ে বলার, তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রাই ভুল হয়। তো কথা বলতে বলতে আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি যে পাঁচফোড়নটা একটু ভেঙে নিয়েছিলাম তেলে, ওইটাকে আমি দিয়ে দিয়েছি। এই পাঁচফোড়নের গুঁড়াটা একদম মিহি করিনি, কিছু দানা দানা ছিল। তারপর আমি দিয়ে দিলাম সিরকা ভিনেগার, যে যেটা বলে। তো এটা দিয়ে সিরকাটা আমি লাস্টে দিয়েছি, কারণ সিরকাটা দিলে একটা ঝাঁজ আসে, ওই ঝাঁজটা চোখে লাগে, তাই আমি লাস্টে দিয়েছি। দেখুন, আচারটা আমার হয়ে গিয়েছে, কত সুন্দর লাগতেছে, একটা আমও ভাঙেনি। আমি এর আগে মিষ্টি আচার বানিয়েছিলাম, ওই আচারগুলি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। আর এখানে আমি সবগুলি আস্ত রেখেছি, তবে অল্প কয়েকটা ভেঙে দিয়েছি, যাতে আচারটা একটু আঠালো আঠালো লাগে। এবার আমি আচারটাকে ঠান্ডা করে বয়মে ভরে নেব। এই যে দেখুন, আমি শুধু আস্তা আমগুলিকেই ভরে নিচ্ছি, কারণ এটা আমি অনেক দিন রেখে দেব। এই দেখুন, আমার আচারগুলি কত সুন্দর করে আমি কাচের বয়মে রেখেছি। আপনারাও কাচের বয়মে আম রাখবেন, আর মাঝে মধ্যে রোদ্রে শুকিয়ে নেবেন, তাহলে দেখবেন আচার অনেক দিন ভালো থাকবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আচার যখন বয়মে রাখবেন অবশ্যই ওপরে তেলটা ভাসিয়ে রাখবেন, যাতে আচারটা ওপরে ভেসে না থাকে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আর মাঝে মধ্যে 2-1 বার রোদ্রে দেবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তারপর আরেকটা কথা, কেউ কখনো হাত দিয়ে আচার উঠাবেন না, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। সব সময় চেষ্টা করবেন শুকনো চামচ দিয়ে আচার ওঠানোর, তাতে আচার অনেক দিন ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।